আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিন্তু কারো মন মানসিকতা ভালো নাই। কারণ আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মোকাবেলা করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। জুলাইয়ে ছিল রক্তের বন্যা আর আগস্টে হয়েছে পানির বন্যা। এই নিয়ে আমাদের মন মানসিকতা আসলেই ভালো না থাকারই কথা। যখনই মোবাইলটা হাতে নিচ্ছি, টিভিটা খুলছি, এই যে ভয়াবহ চিত্র এবং দৃশ্য এগুলো আসলে সহ্য করার মতো নয়। সবসময় মনে হচ্ছে একটা ডিপ্রেশনের মধ্যে থেকে যাচ্ছে। মাথার মধ্যে শুধু ঘুরছে, আল্লাহ ওদের কি হচ্ছে, কেমন আছে? কত মানুষ যে মারা যাচ্ছে, কত শিশুদের দেখছি। আসলে এইসব দেখে মাথার মধ্যে শুধু সারাদিন ওইসবই ঘুরছে। এর জন্য কোনো কিছু করতেও ভালো লাগছে না। আমার ২ টা ভাবিদের বাপের বাড়ি, একজনের বাড়ি কুমিল্লায়, একজনের বাড়ি ফেনী। এর জন্য আমরা তাদের নিয়েও খুব চিন্তিত আছি এবং তারাও স্বাভাবিক তাদের বাবার বাড়ির কোনো খোঁজ খবর নিতে পারছে না। ওদিকে সব কারেন্ট অফ আছে। খাবার পানি নাই, কোনো খাবার নাই। সবকিছু নিয়ে তারা খুব বিপদের মধ্যে আছে। সবথেকে বড় কথা, ওইখানে যেহেতু কারেন্ট নাই তাই মোবাইল সবগুলো অফ আছে, যোগাযোগও করতে পারছে না। যোগাযোগের ব্যবস্থা থাকলে হয়তো কথা বলে একটু মনে সান্ত্বনা দেওয়া যেত। ভালো আছে বা খারাপ আছে, কিন্তু সেটাও হচ্ছে না, যার কারণে তারা মানসিকভাবে আরও ভেঙে পড়েছে। পড়াটাই স্বাভাবিক। এখন এই বিপদের দিনে আমাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায়ই নাই। আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন তাদের হেফাজত করেন, সেই দোয়াই আমাদের করতে হবে। এছাড়া আমাদের আর বলার কোনো ভাষাও নাই। আর আমাদের যার যেমন যতটুকু সামর্থ্য আছে ততটুকুই দিয়ে বন্যার্থদের সাহায্য করতে হবে। তাদের এই বিপদের দিনে আমাদের পাশে থাকাটা খুবই জরুরি। এই ভিডিওটা আমাদের অনেক দিন আগের করা, যুদ্ধেরও আগের করা। আমি ভিডিওটা এডিট করতে পারিনি, যার কারণে এই ভিডিওটা ছাড়া হয়নি। ওর আব্বু অফিসে ছিল আর মাইফা কোচিংয়ে গিয়েছিল। হঠাৎ ওর আব্বু বলল যে চলো একটু মেঘলা মেঘলা আছে, নদীর পাড় থেকে ঘুরে আসি। তাই আমরা চলে গেলাম শেখ রাসেল ইকো পার্কে। অনেক আগে আমরা এখানে এসেছিলাম, শুনেছি এখানের কাজ চলছে, তাই আমাদের আর ওইভাবে আসা হয় নাই। হুট করে আজকে ওর আব্বু বলল তাই চলে আসলাম। এসে তো আমরা বৃষ্টির কবলে পড়ে গেলাম। এখানে আগে টিকিট ছিল না, এখন ৩০ টাকা টিকিট দিয়ে এখানে ঢুকতে হয়। আর স্পেসটা যেহেতু অনেক বড়, এখানে দেখলাম ছোট একটা মিনি পার্কের মতো করেছে বেবিদের জন্য, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমি যেখানেই যাই না কেন বাচ্চাদের আনন্দ ও যাতে পায় সেইভাবে যাওয়ার চেষ্টা করি। তো এখানে এসে আমার খুবই ভালো লাগছে, যেহেতু জারিফ একটু এনজয় করতে পেরেছে। আর এই যে বৃষ্টির দিনে নদীর পাড়ে এই জায়গাটা খুবই ভালো লাগছিল। মেঘলা মেঘলা ছিল এবং অনেক বৃষ্টি ছিল। এই যে বেঞ্চের মধ্যে বসে বাপ ছেলে বসে নদীর সৌন্দর্য উপভোগ করছে। জারিফের মনটা একটু খারাপ ছিল, ও ওই মিনি পার্ক থেকে আসতে চাচ্ছিল না। তো আমি একটু সামনের দিকে আসছিলাম দেখার জন্য। বৃষ্টির জন্য পার্কটা ভালোভাবে ঘুরে দেখতে পাইনি, তারপর যতটুকু দেখেছি আমার খুব ভালো লেগেছে। আর এইখানে একটা কর্নার করেছে, এই কর্নারটাও অনেক সুন্দর। এখানে ছবি তুললে অনেক ভালো ছবি আসবে। আর এই যে এইখান থেকে দেখা যাচ্ছে রূপসা রেল, এইখান থেকে রেলটাও খুব ভালো লাগছিল দেখতে। এদিকে বৃষ্টির মধ্যে এসে দেখেন জারিফ ভিজে গেছে, ওর আব্বু আমরা সবাই ভিজে গেছি। এখানে অনেক গাছ ছিল আর এই ফুলগুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগছিল। আর এত গাছ ছিল মনে হচ্ছিল যেন সুন্দরবনে এসেছি। আর এদিকে আমি ছোট ছোট ভিডিও করছিলাম আমার টিকটকে দেওয়ার জন্য। এই বৃষ্টির মধ্যে আর এত সবুজ প্রকৃতির মধ্যে খুবই ভালো লাগছিল আমার। দেখেন কত সুন্দর সবুজ চারিদিকটা, খুব ভালো লাগছিল। আর এইদিকে আমি দেখি বাপ ছেলে মিলে দুষ্টুমি করছিল। জারিফকে ওর আব্বু এই ঝাউবনের পানিগুলো দিচ্ছিল, পাতার পানিগুলো। জারিফ খুব মজা পাচ্ছিল, বলছিল আব্বু আবার দাও। তাই ওর আব্বু আবারও একটু দিল। আর আমরা সামনের দিকে চলে আসলাম। এই যে এই ভিতরটার দিকেও দেখেন অনেক ঝাউবন। মনে হচ্ছিল যেন কক্সবাজারে এসেছি। এই ভিতরে গেলে এরকমই একটা ফিল আসবে। এই যে দেখেন ঝাউবনগুলো কত বড় বড়। আমরা ভিতরের দিকে ঢুকিনি, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের এখন বাসায় চলে যেতে হবে। তাই আমরা আর ভিতরের দিকে তেমন একটা যাইনি, চলে যাচ্ছি আমরা এখন বাসায়। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।